আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে, এখন দেখি আসিফ নজরুল কত বড় কোর্টে বল খেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের কতটুকু প্রয়োজনটা উনি পূরণ করে দিতে পারেন। আর অন্যান্য উপদেষ্টারাও যেতে হবে, ডক্টর ইউনূসকে শক্ত হাতে এই মাঝি হতে হবে অথবা এই তরির ভার নিতে হবে। আমাদের যারা সৈনিক ভাইরা এই রাজপথে নেমে এসেছিলেন, আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে আপনারা এই সৈনিকদেরকে পুরস্কৃত করুন। একটি দুইটি মেডেল ধরিয়ে দেওয়ার নাই, যেটা আপনারা অফিসারদেরকে দিয়ে থাকেন। এই সৈনিকদের তেল জল নুনের অভাব রয়েছে, অল্প কয়টা টাকা বেতন পায়, সারাদিন সোজা হয়ে শটাং হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন পরিবারের কাছে যায় অল্প কয়টা টাকা নিয়ে তাদের যেতে হয়, অথচ তারা দেশ মাতৃকা রক্ষা করে চলছে। এই যে বাংলাদেশে কোনো নিরাপত্তা ছিল না, এই মানুষগুলা নিরাপত্তার কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন মাঠে দেখবেন সেনাবাহিনীর লোকগুলা মুখ শুকিয়ে গেছে তাদের, সারাদিন ডিউটি করে একটার পর একটা প্রবলেম তারা সলভ করে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাবো যে আপনি এই সৈনিক যারা রয়েছেন তাদেরকে আপনি পুরস্কৃত করুন, কাগজে কলমও পুরস্কৃত করুন, তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন এবং তাদেরকে একটি সম্মান জায়গা প্রদর্শন করুন। এবং ভবিষ্যতে আমাদের যারা আর্মির সৈনিক ভাইরা রয়েছেন, তারা এই গণঅভ্যুত্থানে এসেছিলেন, তাদেরকে পুরস্কৃত করতে হবে। আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। এবং বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছেন তারা খুব বেকায়দা রয়েছেন, নতুন বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে এই বাংলাদেশের কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে যে একটি প্রক্রিয়াগত জায়গা আমরা এসেছি, এটা বাস্তবায়নের আইনি ভিত্তি নিয়ে নতুন বাংলাদেশের স্টার্ট করে দিন।